ঢাকঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত চারপাশ। উৎসুক জনতার দৃষ্টি সুউচ্চ চড়ক, যেখানে ঝুলছে সনাতন ধর্মাবলম্বীর সাধক সন্ন্যাসীরা। চড়ক পূজা বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন লোক উৎসব। চড়ক গাছে চড়ক তোলার ভক্ত বা সন্ন্যাসীকে লোহার বড়শির সাথে বাঁশ ও দড়ি দিয়ে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয়। তার পিঠে বিদ্ধ থাকে বানশলাকা। এমন করে একে একে ঘোরানো হয় 7 সন্ন্যাসীকে। পিঠে বড়শি নিয়ে শূন্যের উপরে ভেসে বেড়ানো সন্ন্যাসীকে দেখতে ভিড় জমায় হাজারো দর্শনার্থী। ঝিনাইদহের মহেশপুরে অনুষ্ঠিত হয়ে গেল চড়ক পূজা মেলা। দিনব্যাপী এ পূজাকে ঘিরে চলে গ্রামীণ মেলাও। বিকেলে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও সকাল থেকে সন্ন্যাসী, পুণ্যার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পূজা প্রাঙ্গণ। প্রতি বছর চৈত্র সংক্রান্তি উপলক্ষে ফতেপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীরা চড়ক পূজার আয়োজন করে আসছে। এ উপলক্ষে বসে গ্রামীণ মেলা। পূজায় ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর সহ বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা অংশ নেন। এই যে আশা, আমি চাইছি যে আমার বাচ্চা হয়েছে, আমার আশা পূর্ণ হয়েছে, আমি তার বিশ্বাস করি, সেই জন্য সেটা এখানে এসে আমি ফল দিচ্ছি বা পূজা দিচ্ছি। বুড়ো শিবির সন্তুষ্ট করার জন্য এবং 200 বছরের পুরনো ঐতিহ্য সড়ক পাঠ আমরা ভোলানাথের পুজো করি দেশ ও দশের মঙ্গলের জন্য। এটা 200 বছর ধরে হয়ে আসছে, আমরা পূর্বপুরুষ ধরে এটা করে আসছি। আমি এর আগে কখনো চড়ক পূজা দেখিনি, আজকে আম্মু আব্বুদের সাথে দেখলাম। আমাদের বাপ ঠাকুর দাদা করেছে, আমাকে ধর্ম আমরা ধর্ম পালন করি, করতে হয়। আমাদের শ্রীকৃষ্ণ ভগবান বাবা ভোলানাথ সারা জীবন করে। আমাদের এই পাকটা বহু আমল থেকে হচ্ছে, ব্রিটিশ আমল থেকে হচ্ছে। আমরা এই চড়ক পাটা বহু হিন্দু সম্প্রদায় মিলে করি। এখানে এসে প্রথমত কিছু খাওয়া হয়নি, এখানে এসে ঢুকেছি প্রথমত, এসে ঘুরছে সেগুলো দেখাচ্ছে, আর এখানে সবকিছু ভালো লাগে। ভক্তবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এই চড়ক পূজা। ইউনিয়ন পরিষদ যেহেতু আমরা জনপ্রতিনিধি, আমরা সকাল থেকে সারাদিনই গ্রাম পুলিশ নিয়ে আমরা থাকি। তবে ফতেপুর ইউনিয়নের মানুষ শান্তিপ্রিয়, এখানে যদি পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খলা ঘটেনি, ইনশাল্লাহ ঘটবে না, সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিগত 200 বছর ধরে একই স্থানে প্রতি বছর এই চড়ক পূজার মেলা হয়।